এদেশের উম্মতের ওলামা একরামদের কাছে চোরদের বিচারের দায়িত্ব অর্পণ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করবে না। ধর্ষকদের বিচার উম্মতের ওলামা একরামদের কাছে দিয়ে দেন, দেখবেন দ্বিতীয় কোনো ধর্ষক বাংলাদেশে জন্ম নেওয়ার সাহস করবে না। আমরা কাপুরুষের বাচ্চা, আমরা ওলামা একরামদেরকে কেবল মসজিদ আর মাদ্রাসায় দেখতে পছন্দ করি, রাষ্ট্র ক্ষমতায় দেখতে পছন্দ করি না। যার কারণে জাতির কপালে দুর্ভোগ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই দুর্ভোগ কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, ইসলামের বিধান, চোর চুরি করবে হাত কাটা হবে, ধর্ষক ধর্ষণ করবে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, মদ পান করবে ৮০টা ব্যত্যাঘাত দেওয়া হবে। এগুলার ক্ষেত্রে কোনো মায়া দয়া দেখাইলে চলবে? ওরা শিক্ষিত শয়তান, দেন না লালনের মাজার এবার কি কইছে, কয় এটা না টানলে সাধনা হয় না। কি কইছে? সাধনা হয় না। গাঁজা আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আমরা খেলে সমস্যা কি? গাঁজা এটা তো আল্লাহ দিছে, এটা খারাপ জিনিস না। এটা খাইলে আল্লাহর প্রেমে জজবা বাড়ে। এই যে ভাই, আপনাদের এলাকায় এরকম সাধনাগিরির সাধনা বাবা আছে কিনা জানি না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক। দেখেন ভাই, অনেক জাতের লোকই দেশে আছে, আছে না? বহু জাতের লোক আছে, এগুলারে নিয়েই বাঁচতে হয় দুনিয়াতে। আল্লাহ সবগুলোরে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এই দাওয়াতের বাণী ছড়ায় দেওয়ার জন্যই আদেশ করেছেন, এবং এটাই তাদের কাজ ছিল। আল্লাহ একজন, এর বাহিরে আর কোনো আল্লাহ নাই। এই আল্লাহ যে এক, এক অদ্বিতীয় আল্লাহ পাকের কথা গোটা দুনিয়ার মানুষের কানে যেন পৌঁছে যায়, এ দায়িত্ব ছিল তাদের। এবং এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। একদম শুরুতেও যদি আমরা দেখি, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শুরুর কথাটা আল্লাহ পাক বলেছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেয়। আমরা জানি ইসলামের মৌলিক ভিত্তি কয়টি বলেন তো? 5টি। আলহামদুলিল্লাহ, দ্বীনি মাদারিসগুলোর কারণে আমরা এই শব্দগুলো জানি। যারা স্কুলেও পড়ে তারাও জানে, কারণ মাদ্রাসার মক্তবগুলোতে, মসজিদের মক্তবগুলোতে এগুলোই শেখানো হয়। দ্বীনের ভিত্তি 5টি, শরীয়তের ইসলামের ভিত্তি 5টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5 জিনিসের উপরে এটার বুনিয়াদ। এর ভিতরে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকারোক্তি দেওয়া, এটা সর্বপ্রথম। তার মানে একটা মানুষ সর্বপ্রথম যেটা জবান দিয়া বলবে সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কারো যদি জন্ম হয় দুনিয়াতে, ইসলামের হুকুম বলে, কোরআন সুন্নাহ বলে, এই ব্যক্তিটা নবজাতক শিশুর কানে যেন আজান দেয়, এবং এই শিশু জন্মগ্রহণ করার পরে এক কানে দিবে আজান, আরেক কানে দিবে ইকামত। এতে বাচ্চা তো আর পাঠ করতে পারবে না, কিন্তু বাচ্চার কানে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির আওয়াজটা তার কানে গেল। বর্তমান সময়ে তো অসংখ্য মানুষ আছে যারা তাদের সন্তানদের জন্মগ্রহণ করার পরে আজান তো দূরের কথা, কালেমাও কোনোদিন শিখানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। যার কারণে এই বর্তমান সময়ের 2025-এর ছেলেপেলেগুলা, এরা কালেমা কি এটা জানে না, কিন্তু অকাম কুকাম কিভাবে করতে হয় খুব ভালো করে জানা আছে। সিজারে বাচ্চা হয়, মা থাকে একদিকে, সন্তান থাকে আরেক দিকে, স্বামী থাকে আরেক দিকে। আজান দেবে কিসের? এটা যে সুন্নাত, তাহনিক করা সুন্নাত, আকিকা 7 দিনে দেওয়া সুন্নাত, এগুলোই তো জানে না। ওই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে ঘরে নিয়ে আসলো, এবার বিবি দুধ খাওয়ায় আর হিন্দি ছবি দেখে, ইংলিশ ছবি দেখে। ও বাচ্চার কানে কালেমার পরিবর্তে ইংলিশ হিন্দি গান যখন যায়, ওই বাচ্চার কানে কোরআন আর সুন্নাহর আওয়াজ ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এটার বাইরে হওয়ার কথা না। যার কানে জন্মের পরে আজান যায় না, যার কানে জন্মের পরে ইকামত যায় না, যার কানে জন্মের পরে সাথে সাথে গানের আর মুভির আওয়াজ যায়, ওই সন্তানের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগার কথা না।
এজন্য আমাদের দিন যত যাচ্ছে অধঃপতন আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকতেছে। সামনের দিন যত যাচ্ছে মানুষ তত হায়াওয়ান আর জানোয়ারের মতো হচ্ছে। জামানা যত সামনের দিকে আগাচ্ছে মানুষ তত গুনাহের দিকে আগাচ্ছে। জানি না আর 40 বছর 50 বছর তো দূরের কথা, 5 বছর পরে কি হয়, আগামীকাল যে কি হবে এটাও তো আমরা জানি না। তবে সমাজের যেই করুণ পরিস্থিতি, এই পরিস্থিতির সামনে আরো বেশি করুণ আর নাজুক হবে। এজন্য এই মুহূর্তে ঈমান আর ইসলামের পথে অটল থাকা এটা প্রত্যেকটা ঈমানদারের একান্ত জরুরি কাজ। সমাজ যেদিকে যায় যাক, আমি আমার মাওলার গোলামি করব। আল্লাহ পাক যেই কালেমার সবক দিয়েছেন, ওয়াহদানিয়তের সবক দিয়েছেন, এই একাত্মবাদের সবক নিয়েই দুনিয়াতে থাকবো। আমার দলের লিডার যত বড় হোক না কেন তার পিছনে সময় ব্যয় করার কোনো যুক্তি নেই। যে আল্লাহ খাওয়ান তার পিছনে সময় ব্যয় হবে, যে আল্লাহ পড়ান তার পিছনে সময় ব্যয় হবে, যে আল্লাহর জমিন তার পিছনে সময় ব্যয় হবে। কিন্তু আফসোস, এদেশের মানুষ এতটা বেহায়া আর বেলাজা হয়ে গেছে, একটা গরু ছাগল কেউ কিনতে গেলে 10-20 হাজার টাকা খরচ করা লাগে, কিন্তু নির্বাচন আসলে এদেশের জনগণকে 100 টাকা দিয়েই খরিদ করা যায়, 10,000 টাকা লাগে না। কথা বলেন ঠিক কিনা? 100 টাকা দিয়ে খরিদ করা যায়। কতটা কম দামি হইলে পরে জনগণ 100 টাকা দিয়ে বিক্রি হয়। কিন্তু একটা মুরগির দামও আছে 500 টাকা, একটা ছাগলের দামও আছে ভাই 10,000 টাকা। এদেশের মানুষ কুকুর পালে, কুকুরের দাম 2.5 লাখ টাকা। একটা বিড়াল বাজার থেকে কিনে সেটাকেও 30-40 হাজার টাকা দিয়ে খরিদ করে। কিন্তু নির্বাচন আসলে আমার দেশের মানুষ সিরা 100 টাকার নোটের বিনিময়ে বিক্রি হয়ে যায়। আর আমাদের দলের নেতারাও মনে করে যে 100 টাকা দিয়ে তো এদেশের জনগণ পাওয়া যায়, তার মানে ছাগলের চাইতেও এদেশের মানুষের দাম কম। কথা বলেন ঠিক কিনা? ছাগলের চাইতেও এদেশের মানুষের দাম কম, গরুর চাইতেও এদেশের মানুষের দাম কম। অথচ আসমান আর জমিনের মধ্যে সবচাইতে মাখলুকাতের মধ্যে দামি হইল আশরাফুল মাখলুকাত। দাম কম না বেশি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করেছেন। এখনো যখন তার দাম কমায় দেয় তখন তো তার দাম 100 টাকা না, বরং তার চাইতেও কম হবে। এটাই স্বাভাবিক। ও যখন নিজের দাম বুঝে না তখন মানুষ তাকে সিরা নোট দিয়া কিনতে চায় না, বরঞ্চ 1 কাপ চায়ের বিনিময়েও কিনতে চায়। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে দেখো নেতায় ধরে কত ভাগ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম স্বাদ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন আপনারা? আমার সাথে গান। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় শুধু আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করছেন? একটু বলেন না কারা কারা রাগ করছেন ভাই? কারো রাগ করার জন্য বলছি না, আপনার আমার সম্মান বোঝানোর জন্য বললাম। যেই জাতিকে আল্লাহ পাক, যে ইমানদারকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে, ওই ইমানদার যদি চায়ের বিনিময়ে বিক্রি হয় ভাই, তাহলে এর মতো ছাগল আর কেউ নাই। যে ইমানদারকে আল্লাহ পাক জান্নাত দিয়া কিনে নেয়, ওই ইমানদার যদি 100 টাকার সিরা নোট দিয়া বিক্রি হয়, বুঝতে হবে ওর মতো পাগল আর কেউ হতে পারে না। এই জন্য একটা জিনিস 2 বার বিক্রি করা জায়েজ নাই।
মানে আমি আপনার কাছে বিক্রি করলাম, ওইটা বেশি দামে পাই আরেকজনের কাছে দিয়ে দিলাম, এটা জায়েজ নাই। বেশি দামে পাইলেও দেওয়া জায়েজ নাই। সেখানে আল্লাহ পাক জান্নাত দিয়ে আপনারা খরিদ করলো, আপনি 1 টাকার বিনিময়ে খরিদ হন। আবার কত বড় নিমক হারাম আর বেঈমান আর নাফরমান আর বেহায়া, যে আল্লাহ তাকে কত দামি জিনিস নিয়ে কিনলো আর সে বিক্রি হইতেছে কি দামে। যদি এমন হইতো যে জান্নাতের চেয়ে ভালো অফার কিছু কেউ দিছে, তাহলে কথা ছিল যে তার কাছে বিক্রি হইতো। কিন্তু কত ছোট জিনিসের কাছে বিক্রি হয়। অথচ আল্লাহ পাক বান্দার সম্মানিত হওয়ার ঘোষণা দিলেন, কাররামনা বানি আদম, যে বনি আদমকে আমি সম্মানিত করলাম, ওই বনি আদম শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করবে, আর কারো গোলামি করবে না। এটা আল্লাহ পাকের আদেশ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যেখানেই যাও একমাত্র আল্লাহ পাকের গোলামি চলবে। এই বান্দা যেখানেই যাও না কেন, থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন সেগুলাই মান্য করবে, এটাই তোমার ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বান্দাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিয়ে দিলেন, যেন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি না করে। জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই, আসমানের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই। মাখলুকাতের মধ্যে ইবাদতের একমাত্র যোগ্যতা রাখেন কে? জোরে বলেন তো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একজন, আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। এই কথার স্বীকারোক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতকে জানায় দেয়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে জায়গায় জায়গায় বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক 2 জায়গায় এভাবে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অসংখ্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায়, এই সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ তো একজনই আল্লাহ। ভগবান অনেকেই ডাকে, অনেকে সৃষ্টিকর্তাও ডাকে, অনেকে আবার ঈশ্বরও ডাকে। এ মুসলমান খুব বুঝবেন, ভগবানের ভিতরে ভ বাদ দিয়ে দিলে আর যেটা থাকে ওইটা দিয়া ভগবান বুঝায় না। ঈশ্বরের মধ্যে ই বাদ দিয়া স্বর যেটা থাকে ওইটা দিয়াও কিন্তু ঈশ্বর বুঝায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেটা আল্লাহ, এই আল্লাহ এমন একটা রব, এমন একটা নাম, আলিফ ডাক দি, আলিফ সহ যদি কেউ আল্লাহ বলে তাও আল্লাহ থাকে। আবার আলিফ বাদ দিয়া কোনো বান্দাও যদি আল্লাহকে ডাক দেয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল্লাহই থাকে। আলিফ বাদ দিয়া যদি কোনো বান্দা বলে লিল্লাহ, সেটাও হয় আল্লাহর জন্য। এবার লাম শুরুটা বাদ দিয়া কেউ যদি বলে লাহু, এখন কি বলে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক কোরআনে বলেন, তার জন্যই আসমান আর জমিনে যা কিছু আছে সব। এবার কেউ যদি বলে হুয়াল্লাহ, এই যে হুয়া, এই হুটাও আল্লাহ পাক যেখানেই এনেছেন সেখানেই আল্লাহকেই বুঝিয়েছেন। তার মানে আল্লাহ শব্দ এমন একটা শব্দ, যে শব্দর সব জিনিস কাটলেও একমাত্র আল্লাহকেই বোঝায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সব জায়গায় বান্দাকে আল্লাহকে মানার জন্য আদেশ দিয়ে দিলেন। পৃথিবীর ভিতরে রব যদি আল্লাহ ছাড়া অন্য কেউ হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো, তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আসমানও ঠিকতো না, জমিনও ঠিকতো না। কারণ কিছু বান্দা এক আল্লাহকে ডাকতো, কিছু বান্দা আবার আরেক আল্লাহকে ডাকতো। এই জমিনের ভিতরে নিয়ামত দিতে যায় এক আল্লাহ বলতে, এলাকার মানুষ আমারে মান্য করে, যার কারণে এলাকায় আমি দিব। আবার আরেক আল্লাহ বলতো, না না, এই এলাকার মানুষগুলো আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, যার কারণে এই এলাকায় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি এই দুনিয়ার মধ্যে থাকতো, আল্লাহ পাক বলেন আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যার কারণে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন, এই সবকটাই আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এ উবাই ইবনে কাব, তুমি বলো
কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন কোন আয়াত আছে যে আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, কোরআনের মধ্যে সবচেয়ে দামি? সাহাবা আজমাইনদের একটা মেজাজ ছিল, কোন আল্লাহর নবী যদি তাদের কাছে কোনো কিছু জানতে চাইতেন, সাহাবা একরাম এক বাক্যে বলে দিতেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। এবার উবাই ইবনে কাব একই কথা বলে দিলেন, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উবাই ইবনে কাব, আমি জানি আল্লাহ ভালো জানে, কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম তোমার ফিকির কি, তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, আমার কাছে মনে হয়, আমার ইলমের মধ্যে মনে হয় কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের মধ্যে সবচাইতে উত্তম আয়াতটাই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি, এর চেয়ে দামি আর অন্য কোনো আয়াত নাই, এটাই সবচাইতে দামি আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে সবচাইতে চূড়া হলো সূরাতুল বাকারা। একটা পাহাড়ের মধ্যেও চূড়া থাকে, পাহাড়ের চতুর্দিক দিয়ে পাহাড় একটু একটু উঁচু করতে করতে একদম উঁচা জায়গায় চলে যায়। নবী বলেন, কোরআনের সবচাইতে চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়াটাই হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারার সবচাইতে উপরের চূড়া, আর সূরা বাকারা পুরা কোরআনের সবচেয়ে উঁচুর চূড়া। নবী কারীম অন্য হাদিসে বলেন, আয়াতুল কুরসিটার এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন ফজিলতপূর্ণ বানাইলেন শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আর একটা জিহ্বা আছে। নবী বলেন, আয়াতুল কুরসি তার ঠোঁট দিয়া, তার জিহ্বা দিয়া প্রতিনিয়ত আল্লাহ পাকের গুণগান গাইতেই থাকে। সুবহানাল্লাহ। কার গুণগান গায়? আয়াতুল কুরসি পর্যন্ত আল্লাহর গুণগান গায়, আর আমরা গাই নেতাদের গুণগান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আয়াতুল কুরসিকে দামি বানায় দিলেন। এটা অনেক ফজিলতপূর্ণ আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি যদি কোনো বান্দা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার যাবতীয় বিপদ আপদ মুসিবত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক তাকে নিজের জিম্মায় হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নিজ জিম্মায় আল্লাহ হেফাজত করবেন যদি কোনো ইমানদার বান্দা আয়াতুল কুরসি সবসময় পাঠ করে। এই আয়াতুল কুরসির ভিতরে অনেক দাম, এই কারণে অন্যতম রাসূলুল্লাহ হাদিসে বলেন এটা ইসমে আজম। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এটা ইসমে আজম, এটা এমন দামি আয়াত, এই আয়াতটা পাঠ করে করে দুনিয়ার অনেক বান্দারা অনেক বড় বিপদ থেকে হেফাজত হয়েছে। এই মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াতুল কুরসি বান্দা, এটা কোরআনের মধ্যে সবচেয়ে দামি। রাসূল বলেন সবচেয়ে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো বান্দা, আয়াতুল কুরসি দামি হবে না কেন? এই যে দেখেন, শুরুতে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা হাইয়ুল কাইয়ুম নাম দুইটা দিয়া যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার এই দুইটা নামের বরকতে যত চাওয়া আছে সব চাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে হাত পেতে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, সন্তান হয় না, এই দোয়া পড়েন। আপনার ব্যবসায় বরকত নাই, এই দোয়া পড়েন। আপনার বিপদ মুক্ত হায়াত চান, এই দোয়া পড়েন। সংসারে অশান্তি, তাবিজ কবচের সমস্যা, এই দোয়া পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি হাইয়ুন কাইয়ুম বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুই নামের দোয়ার বরকতে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বদরের যুদ্ধে যখন গেলাম, সাহাবা আজমাইনদের একটা ছোট্ট সংখ্যা, বদরের যুদ্ধে আমরা গেলাম। এরপরেও রমজান মাস, রমজানের মধ্যে আমরা যখন বদরের যুদ্ধ করার জন্য গেলাম, প্রস্তুতিও ছিল না। ওদিক দিয়া মক্কাবাসী কাফের বেঈমানরা 1000 আমাদের বিরুদ্ধে জিহাদের জন্য চলে আসলো। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো এমন কোন তরবারিও নাই।
আমাদের কাছে ঘোড়াও নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্রও নাই। এই হালতের মধ্যে আমরা কি করব? পেরেশান। আমি আমার পয়গম্বরের তাঁবুর ভিতরে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম পয়গম্বর তাঁবুর ভিতরে সিজদার মধ্যে পড়ে পড়ে দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার পয়গম্বরের কাছে এসে দেখলাম আমার নবী দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী এই দোয়াটা করে করে আমার মাওলার কাছে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারবার আমার পয়গম্বরের কাছে আসলাম যুদ্ধের ময়দানের অবস্থা বর্ণনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই দোয়াটাই পড়তে দেখলাম। নবী সিজদায় পড়ে পড়ে এই দোয়া করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন এই দোয়া পাঠ করে, আলী বলেন আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমি এবার জিহাদের ময়দানে লড়াই করার জন্য যখন বের হয়ে গেলাম, সাহাবা আজমাইনদেরকে যুদ্ধের ময়দানে দেখলাম। এক একজন সাহাবা একরাম রোজা রাখা অবস্থায় এরপরও কেমন শক্তিশালীর সঙ্গে জিহাদ করে যাচ্ছে। আমার কাছে মনে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় এখন আসমান থেকে গাইবী খাজানা দিয়া আসমানের ফেরেশতাদেরকে সাদা পোশাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে সাহাবা একরামদের সঙ্গে, যুদ্ধের ময়দানে সাহাবা একরামদের সঙ্গে আল্লাহর ফেরেশতাদেরকে পাঠায় দেয়। আল্লাহ পাক বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বদরের যুদ্ধে তোমরা ছিলা দুর্বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে তোমাদেরকে আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহ পাক নিজে তোমাদেরকে সাহায্য করেছে বদরের যুদ্ধে, কিন্তু তোমরা দুর্বল ছিলা। এই জন্য রাসূল বলেন, কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাক কবুল করে নেয়। চিরঞ্জীব যিনি আল্লাহ, তিনি তো বান্দার ডাক শুনবে। রাত যত গভীর হয় না কেন, 3টা বাজুক 4টা বাজুক 5টা বাজুক, কোন নেতাই কিন্তু জনগণের ডাক শুনে না। কি বলেন? শুনে? রাত 2টা বাজলে নেতাও ঘুমায়, জনগণ ঘুমায়। রাত 3টার দিকে কোনো মানুষ দরজা খুলে না, কারণ এটা ঘুমের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, যে রবটা রাত 2টা হোক 3টা হোক 4টা হোক, বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ তখনই বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। তিনি হলেন হাইয়ুন, চিরঞ্জীব, যার কোনো এই জমিনের ভিতরে ক্ষয় নাই। ও পারে আল্লাহ ১,৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? ওনার কোনো ক্ষয় নাই। আরে রব তো তাকেই মানা চাই যে আজকে আছে কালকে থাকবে না, এরকম না, বরং সব সময় থাকবে। এলাকার মানুষ ঘুমাইলেও আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ ডাক শুনে। ভাইরা আমার, কোন বান্দা যদি মারে একবার ডাকে, 2বার ডাকে, 3বার ডাকে, মা বেজার হয়। বাবার একবারের জায়গায় 5বার যদি ডাকে, বাবাও বেজার হয়। খুব বুঝবেন, মাকে সন্তান যদি একবারের জায়গায় 20বার ডাকে, মা বেজার হয়। একবার ডাকলো আম্মা গো, ও আম্মা, ও আম্মা, মা 1বার 2বার 3বার ডাকে সাড়া দিয়ে দিবে, কিন্তু 10 বারের পর আর সাড়া দিবে না। কেন? বলে আমার সন্তান অযথা আমারে ডাক দেয়, কোনো কামে ডাক দেয় না। এই যে মা বারবার ডাক দেওয়ার কারণে মাও কথা শুনে না। এবার কি করবে? বাবার কাছে চলে যায়, বাবার কাছে ডাক দেয়, বলে আব্বা। আব্বাও 1বার ডাক দিল, জবাব দিল, 2বার জবাব দিল, 3বার জবাব দিল, কিন্তু 10-15 বার যখন ডাকা শুরু হয়ে গেল, এখন আর বাবাও জবাব দেয় না। হে মুসলমান নবীর উম্মত, একটা মা একটা বাবা সন্তান যদি বেশি ডাকে তখন মা বাবা বেজার হয়, কিন্তু বলেন তো কিয়ামত পর্যন্ত আমার মাওলারে কোনো বান্দা যদি ডাক দেয়, কোনোদিন আমার মাওলা কি বেজার হবে নাকি? বলেন তো। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর কাছে কোনো বান্দা যদি না চায়, আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়, বেজার হয়। যে যত বেশি মাওলার কাছে চায়, মাওলা তত বেশি তার উপরে খুশি হয়। এটা আল্লাহর শান, এটা রবের শান, এটা কুদরত আলা মালিকের শান। ভাইরা আমার, আমরা তো ঘুমাই, আমার মাওলায় কি ঘুমায়? হ্যাঁ, একটু তন্দ্রায় যায়, একটু উঙ্গায়, একটু ঝিমায় না। আচ্ছা, আমাদের জন্য আল্লাহ পাক ঘুমকে জরুরত করে দিয়েছেন, রাতকে আল্লাহ পাক বিছানা করে দিয়েছেন, ঘুমটা আপনার আমার জন্য জরুরত করে দিয়েছেন, যার কারণে আমিও ঘুমাই, আপনারাও ঘুমান।
ওই যে ঘুম যদি না হয়, মেজাজটা গরম থাকে। আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর এসে বলতেছেন আমার ঘুম হয় নাই, গতকালও ঘুম হয় না, আজকেও তেমন ঘুম হয় নাই। হুজুর এসে একটু রেস্ট নিতেছেন। এই যে ঘুম হয় নাই, যার কারণে মানুষের মেজাজ গরম হয়। এখন এখানে বসার পর কোনো এলোমেলো যদি দেখে, দেখবেন মেজাজ গরম হয়ে গেছে। কেন? ওই যে ঘুম দরকার, ঘুমটা পরিপূর্ণ হয় নাই। ঘুম মানুষের পরিপূর্ণ না হইলে মেজাজ গরম থাকে। আচ্ছা বলেন তো, আল্লাহর যদি ঘুম লাগতো, আল্লাহর যদি ঘুম লাগতো, আর কোন বান্দা যদি আল্লাহর কাছে মনে করেন রাত্রেবেলা 3টার দিকে ডাক দেয়, আল্লাহ মনোনয়ন দরকার, ব্যবস্থা করে দাও, বলেন তো আল্লাহ মেজাজ খারাপ হইতো না আরাম লাগতো? কথা কয় না, বুঝেন নাই? আল্লাহর যদি ঘুম দরকার হইতো, এখন কোন বান্দা যদি রাত 3টার দিকে যায় বলতো আল্লাহ আমার মনোনয়নটা দরকার, আমার একটু মনোনয়ন দাও, আল্লাহ কত বেডা, আমার ঘুমের জায়গা পাই না, আমি ঘুমের সময় পাই না, তুই মনোনয়ন নিয়ে আসো, লাথি দিয়ে ফেলা দেবো একদম। আল্লাহর যদি ঘুমের দরকার হইতো, আমরা যদি চাইতাম, আর আমরা যে অন্যায় অপরাধ করি, আল্লাহ পাকের ঘুম না হওয়ার কারণে মেজাজ গরম থাকতো কেন? এই কোটি কোটি বান্দাকে পালতে যায়, তো ঘুমের টাইম কোথায়? একটা চেয়ারম্যানও তো ঘুমের টাইম পায় না, সেখানে এমপি মন্ত্রীদের ঘুম কেমনে হয়? আর সেখানে কুদরতওয়ালা রবের ঘুম কেমনে হইতো যদি বান্দা আল্লাহর কাছে 24 ঘন্টাই চাইতো? তাহলে মেজাজ খারাপ থাকতো। আর যে অন্যায় আমরা করি, এই অন্যায়ের কারণে আপনারা আমার পিডায় আল্লাহ পাক লাশ বানায় দিত, কারণ মেজাজ তো গরম, ঘুম তো নাই। এই জন্য রবের শান এইটা না যে রব ঘুমাবে, বরং রবের শান এটা যে রব 24 ঘন্টা সজাগ থাকবে তার বান্দার জন্য, যখন চাবে বান্দার চাওয়া তখন পূরণ করে দেবে। এটা রবের শান, এটাই রবের শান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, আর দ্বিতীয়জন লাগে না। আল্লাহ কয় আর দ্বিতীয়জন দরকার কি? কারণ তোর 24 ঘন্টার যত চাহিদা আছে সেটা তো আমি পূরণ করতেছি। এই জন্য ভাইরা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইহুদি নাসারা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে নেয়। আর আমাদের অবস্থা এরকম, আমরা আল্লাহকেও মানি কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করি না। এটা হলো ইমানদারদের হালত। বেঈমানরা আল্লাহকে মানে, বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। তারা বিশ্বাস করে খাবার দেয় একজন, ঘুম দেয় আরেকজন, সম্পদ দেয় আরেকজন, আর সৃষ্টি করছে একজন। যার কারণে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ইহুদি নাসারাকে প্রশ্ন করা হয়, ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, এরা এক বাক্যে জবাব দিয়া বলবেন আল্লাহ বানাইছেন। যদি তাদেরকে প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে, তারা বলবেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহকে তারা বিশ্বাস করে মানে, কিন্তু পেঁচ লাগায় আরেক জায়গায়। অন্য আয়াতে আল্লাহ বলেন অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহ পাকের সন্তান, নাউযুবিল্লাহ। আর যারা খ্রিস্টান তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওরা বলে মাসিহ অর্থাৎ ঈসা, ঈসা হলো আল্লাহ পাকের সন্তান, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে এক কথা, নাসারারা বলে আরেক কথা। এরা একজনকে মানে, এরা আরেকজনকে মানে, আল্লাহর সঙ্গে আবার শরীক করে নেয়। আর আমরা যারা ঈমানদার, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন, কুদরতওয়ালা রব। কিয়ামত পর্যন্ত আল্লাহকেই মানবো। 1000 বার যদি শাহাদাত বরণ করা লাগে, আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহর সঙ্গে শরীক করব না, ঠিক কিনা? আল্লাহ কয়জন? নামটা জোরে বলেন কি? আর জবান খুলে কি? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? আল্লাহর কদম। এই জন্য রাত 3টার দিকে যান, 4টার দিকে যান, যখনই যান, যখনই ডাকেন
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ মুসলমান, এই যে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরলেন, এই কারণে এটার দাম বেশি। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওনার ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না, ঝিমানিও আসে না। ভাইরা আমার, এই আয়াতুল কুরসির দাম, এখানে আল্লাহ পাক নিজের সকল পরিচয় তুলে ধরলেন। আমার কথা ওইটা না, কথা হইল রাসূল বলেছেন আয়াতুল কুরসির অনেক দাম বেশি। কি দাম? এ নবী বলেন, উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, কোন ঈমানদার বান্দা যদি জান্নাত পেতে চায়, আমরা সবাই তো আল্লাহর জান্নাত পাই, কিন্তু জান্নাত চাই কিন্তু মরণের পরে 1000 বছর পরে চাই নাকি সঙ্গে সঙ্গে চাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দাও। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ফজরের নামাজের পরে যদি পাঠ করে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, 5 ওয়াক্ত নামাজের পর কোন ঈমানদার বান্দা যদি বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে, একবার করে অন্তত পড়ে, নবী বলেন ওই ব্যক্তি মৃত্যু ছাড়া তাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কেউ বারণ করতে পারবে না। কত দামি আয়াত, চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার কেউ যদি এই আয়াতটা পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মওত ছাড়া জান্নাতে ঢুকতে কেউ তাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নেই। এই যে দুনিয়াটা এখানে, জান্নাতটা এখানে, মাঝখানে মনে করেন মওত নামের পর্দা। রাসূল বলেন, ওখান থেকে পড়বে, মৃত্যুর পর্দা ছিড়বে, আর সোজা থাপ করে জান্নাতে ঢুকে যাবে। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ঈমানদার বান্দা আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দাকে সাথে সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, এবার চিন্তা করেন কত ফজিলতপূর্ণ আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি ঘটনা বর্ণনা করেন আয়াতুল কুরসির কত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সাদাকার মাল আমানতদারিতার সঙ্গে রাখার জন্য দিলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী কিছু মাল আমার কাঁধে দিলেন যে নাও এগুলা রক্ষণাবেক্ষণ করবা। এই মালগুলো যাকাতের মাল, আমানতদারের মাল, এগুলো সারা দুনিয়ার মানুষের মাল, মক্কা মদিনার মাল, মানুষের মাল। বাইতুল মাল থেকে তোমার কাছে দায়িত্ব দিয়ে রাখা হলো, তুমি এগুলো নিজের কাছে রেখে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সমস্ত জিনিসগুলো, মালগুলো হেফাজতের জন্য পাহারা দেওয়া শুরু করে দিলাম। আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিতেছি, 1 দিন 2 দিন 3 দিন যায়। পাহারা দিতে 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 হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার ঘরে রাতের বেলা চোর ঢুকলো। আবু হুরায়রা বলেন, রাতের বেলা যখন চোর ঢুকলো, আমি চোরকে ধরে ফেললাম। চোর আমার সঙ্গে ধরা খাওয়ার পর এবার কান্নাকাটি করা শুরু করে দিল। চোর বলে, হুজুর বিশ্বাস করেন আর নাই করেন, আমি চোর না, আমি আজকে আপনার এই ঘরের ভিতরে পেটের দায়ে আসছি, স্বভাবের কারণে আসি নাই। দেখেন একটা চোর, এই চোরদের একটা আসল মাকসাদ হইল, ও চুরি করতে যাবে, যদি ধরা খায় তাহলে সরি, আর ধরা না খেলে তাহলে চুরি। এবং একটা চোর যতবার ধরা খায় ততবারই সে এই কথাটা বলে, যেটা আমার জীবনের শেষ, আর জীবনে চুরি করব না। প্রত্যেকটা চোরের এটাই কমন প্রশ্নের জবাব থাকে। আবু হুরায়রা যখন চোরকে ধরলেন, এই চোরও একই কথা, যে ভাই আর জিন্দেগিতে চুরি করতে আসবো না, ঘরে আমার সন্তানটা না খাওয়া, বিবিটা না খাওয়া, ওদের কষ্ট সহ্য হয় না, যার কারণে আজকে একটু অভাবের তাড়নায় তোমার ঘর থেকে কিছু খেজুর নিতে আসছি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি আর ওয়াদা করলাম, কসম করলাম, এটা আমার জীবনের শুরু, এটা আমার জীবনের শেষ, আর কোনোদিন চুরি করব
না, চোর ওয়াদা করছে। যখন বারবার বললো তো আবু হুরায়রা দিলে মায়া লেগে গেছে, যে হারে কান্নাকাটি করতেছে, আল্লাহর বান্দাটা, মাফ করে দেই। মাফ করে দিল, যাও ঠিক আছে চলে যাও। চলে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আবু হুরায়রা গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আবু হুরায়রা, রাতে যেই চোর ধরা খেয়েছে তোমার হাতে, সকালে ওই চোরটা কোথায় রেখে এসেছো? রাসূল বলতেছেন, আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলা কি নবী চোরকে দেখছে? দেখে নাই। ঘরের ভিতরে আবু হুরায়রা একা ছিল আর চোর ছিল, কিন্তু রাসূল বলতেছেন চোরটা কোথায়, কই রেখে আসছো? আবু হুরায়রা বলে, হুজুর আপনি কেমনে জানলেন? তার মানে আল্লাহ পাক জানাইছে। সুবহানাল্লাহ কয় না? জানাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, একটু সামনে আগানো যায়? একটু আগান, সামনে আগান, একটু আগায় যান। ওই পিছনে অনেকে জায়গা পাচ্ছে না, একটু সবাইকে বসার সুযোগ দেন। একটু আগায় যান, একটু আগায় যান। এই পাশ থেকে, এই পাশটা একটু একটু বলেন। এই পাশে যুবকরা একটু চলে আসেন, সবাই আসেন, সবাই আসেন। এই পাশে আগান না, এই যে এই পাশটা আগান না। আরে পোলাপান গুলা যেগুলো আছে ওগুলো এদিকে উঠো, বেটা উঠো, ছোট ছোট পোলাপান এই সাইডে আসো, উঠো। হ্যাঁ, এই সাইডে আসো। এবার পিছন থেকে ভাইরা একটু আগায় যান, সবাই এ পাশ থেকে আগায় যান, সবাই আগান। এবার এবার পিছন থেকে ওনারাও এই জায়গায় বসে যান, আরামে বসে যান। যারা পিছনে আসবে তাদের যেন বসতে না কষ্ট হয়, আবার ঢেঙায় ঢেঙায় যেন সামনের দিকে আসতে না হয়। সবাই খালি জায়গাগুলো পূরণ করেন, পরিবেশ করে দেন। বাস, বাইরে যারা আছে এদেরকে বসায় দেন, স্বেচ্ছাসেবকরা বাইরে যারা আছে এদেরকে বসায় দেন। বাস, বসে যান। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম কি, রাসূল জিজ্ঞাসা করতেছেন তোমার চোর কোথায় রেখে আসছো? আবু হুরায়রা কয়, হুজুর রাত্রেবেলা তো আমি আর আমার ঘরে চোর ছাড়া কেউ ছিল না, আপনি কিভাবে জানলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন চোর কোথায়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা ঘরের ভিতরে যখন আসলো, নবী আমার কাছে বারবার মাফ চাইলো, আর জীবনেও চুরি করবে না, যার কারণে আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম, যাও সে যেন বাসায় চলে যায়। আল্লাহ রসুল সে ওয়াদা করলো আর কোনোদিন আসবে না। নবী আমার ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি রসুল বললাম আগামীকাল রাত্রেও এই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে সে কসম খেয়ে চলে গেল আর আসবে না বলে, আপনি যেহেতু বললেন আজকে আবার আসবে, তার মানে অবশ্যই আসবে। যদি আজকে আসে, অবশ্যই অবশ্যই চোরকে ধরে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি বিচার করবেন। রাত্রেবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, চোরকে ধরার জন্য সে রেডি হয়ে রয়েছে। চোর যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখে ফেললেন। এবার চোরকে আবার পিছন থেকে ঝাপটা দিয়ে ধরছে। চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা ধরা খেয়ে গেলাম না কি? বলে, হ্যাঁ, রাসূলের কাছে তোরে নিয়ে যাব। গতকাল তুই আমার সঙ্গে মিথ্যা বললি, আর আজকে রাতে তোর কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহর নবী তোর জন্য অপেক্ষমান, চল নবীর দরবারে। চোর আজকে রাতেও যখন ধরা খাইলো, এবার আবার কান্দতে কান্দতে চোখের পানি নাকের পানি সব একসঙ্গে করে ফেলতেছে। ডাক দিয়া বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমার ঘরে আমার মা না খাওয়া, বাচ্চা না খাওয়া, সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, আমার এই হালতের মধ্যে আমি অভাবের ধারণায় তোমার কাছে আসছি। মনে করছি গতকাল রাত্রে তুমি আমারে ছেড়ে দিছো, আজকে রাত্রে মনে হয় তুমি পাহারা দিবা না, আমি ধরাও খাবো না। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি আগামীকাল রাত্রে আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে আসবো না। সাহাবা আজমাইনদের হালত ছিল, তাদের দিলের ভিতরে ছিল মায়া। রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি তারা ছিল দয়াময়। মানুষ মানুষের জন্য দয়া ছিল, কিন্তু কুফরির বেলায় তারা ছিল কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া দেখায় ওই চোরটাকে গত পরের দিন রাত্রেবেলাও ছেড়ে দিলেন। ফজরের নামাজে যখন আল্লাহর নবীর দরবারে যায়, মসজিদে নববীতে যায়, নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আজকে রাত্রেও গত রাত্রে আমার কাছে ওয়াদা করলো আর জীবনে সেই চোরটা আসবে না, যার কারণে আমার দিলের ভিতরে মায়া লাগলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম রাসূল। আল্লাহর নবী বলেন,
এই চোরটা তোমার সঙ্গে মিথ্যা বলেছে, মনে রাখবা আবার আজকে রাত্রেও চোরটা 100% তোমার কাছে আসবে। বলেন তো কয় রাত হইল তাহলে? 2 রাত পার হয়ে গেছে। আবু হুরায়রা 2 রাত ধরে নাই, ওয়াদা করেছে, যার কারণে বিশ্বাস করে ছেড়ে দিল। এ মুসলমান, 3য় রাতে চোর যখন আবার আসবে, আবু হুরায়রা এবার তৈয়ার। আবু হুরায়রা কি বলে, রশি মশি নিয়ে তৈয়ার। চোর যদি আছে আজকে বেঁধে তার করে ফালায় রাখবো, সকালবেলা পয়গম্বরের দরবারে নিয়ে যাব। চোর আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাপ করে ধরে ফেললেন। আমাদের দেশে এরকম চোর আছে না? কম না বেশি? আমরা তো একটা 2 টাকার পকেট মার্কে পাইলে মারতে মারতে নাক ফাটায় দিই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে ওপারে পাচার করে তাদেরকে দেখলে সালাম দেই। এই কথাটা কারো গায়ে লাগতে পারে, তবে এটাই বাস্তবতা। আমরা বড় চোরদেরকে দেখলে সালাম দেই, ছোট চোর দেখলে পিঠাই। কিন্তু ছোট চোরকে দেখার আগে বড় চোরকে দেখে যদি পিটাইতাম, তাহলে ছোট চোর জন্ম নিতে পারত না। আর ভাই, চোরের বিধান হাত কাটা, এই বিধানটাও যদি আমরা অ্যাপ্লাই করতে পারতাম, এদেশে দ্বিতীয় কোনো চোর সাহস করতো না। ইসলাম বলেছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ছেলে হোক মেয়ে হোক, যেই চুরি করবে, ইসলামের বিধান হলো তার হাত ধরে কেটে দাও। আমাদের দেশে যারা চুরি করেছে অতীতে, তাদের হাত যদি কাটা হতো, তাহলে আজকে সমাজে তারা থাকতো ঠিকই, ভিক্ষুকের মতো হাত, আমাদের কাছে পাতার মতো হাত পাইতো না। এজন্য আবু হুরায়রা বলেন, এই চুরি করেছো, তোমার বিচার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদেশের উম্মতের উলামা একরামদের কাছে চোরদের বিচারে দায়িত্ব অর্পণ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করবে না। ধর্ষকদের বিচার উম্মতের উলামা একরামদের কাছে দিয়ে দেন, দেখবেন দ্বিতীয় কোনো ধর্ষক বাংলাদেশে জন্ম নেওয়ার সাহস করবে না। আমরা কাপুরুষের বাচ্চা, আমরা ওলামা একরামদেরকে কেবল মসজিদ আর মাদ্রাসায় দেখতে পছন্দ করি, রাষ্ট্র ক্ষমতায় দেখতে পছন্দ করি না। যার কারণে জাতির কপালে দুর্ভোগ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই দুর্ভোগ কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, ইসলামের বিধান, চোর চুরি করবে হাত কাটা হবে, ধর্ষক ধর্ষণ করবে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, মদ পান করবে 80টা বেত্রাঘাত দেওয়া হবে। এগুলার ক্ষেত্রে কোনো মায়া দয়া দেখালে চলবে। আবু হুরায়রা বলেন, আমি চোরকে ধরলাম, ধরার পরে তাকে রাসূলের কাছে নিব। চোর এবার বসে বসে চিন্তা করতেছে, নবীর কাছে যদি যাই তাহলে তো হাত নাই, তাতে লুলা হওয়া লাগবে। এখন মাথার ভিতরে বুদ্ধি খাটাইতেছে, কি করা যায় কি করা যায়। দূর থেকে বসে বসে কয়, আবু হুরায়রা বলে, কোনো কথা বলবি না, চুপ। গত 2 দিন কথা বলে পেছ লাগাইছিস, কথা বললে মায়া লাগে, কোনো কথা চলবে না, চুপ থাকো, ফজরের সময় রাসূলের দরবারে তোমাকে নেওয়া হবে। চোর বুঝে গেছে নবীর কাছে গেলে তো বিপদ। এবার চোর মাথার ভিতরে বুদ্ধি আটতেছে, কি করা যায় কি করা যায়, কেমনে আবু হুরায়রাকে ফাঁসানো যায়, নিজে বাঁচা যায়। কিছুক্ষণ পর ডাক দেয়, আবু হুরায়রা বলে, কি? আমি অনেক দামি একটা আমল জানি, ওই আমলটা তোমারে শিখাইতে চাই। কে কয়? কে কয়? কারে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তারে বলতেছে তোমার একটা আমল শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, তুই আমার আমল শিখাবি? কয়, ভাই রে, এমন একটা ভাব ধরছেন, আমি চোর হইলো তো ইমান ঠিক আছে না? চোর হইলে কি আছে, ইমান তো ঠিক আছে, হালতটা এরকম আর কি। কয়, হ্যাঁ, আমি তোমাকে যেটা শোনাবো এটা তুমি জানো না, এটা আমি বিশ্বাস করি। আর আবু হুরায়রা এমন একজন সাহাবী যার ইলমের প্রতি খুব বেশি যৌক ছিল। ইলমের কারণে রাস্তায় ঘাটে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের সময় পাইতেন না। চোর মশাই ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার কাছ থেকে শিখবানি? বলে, বলো। এত সহজ তো না। বলে, কি? শিখাবো, শর্ত আছে। বলে, কি শর্ত কও? মানবানি? আগে শুনি না, পছন্দ হইলে তারপরে বলবো। আমি তোমারে শিখাবো, বিনিময়ে তুমি আমারে ছেড়ে দিবা। ওই কথা এনি তোর মনে ছিল? শোনো, তবে যেটা শিখবা এটা কিন্তু দামি জিনিস, কম দামি না। আবু হুরায়রা কয়, চিন্তা করি, দাঁড়া কি করি দেখা যায়। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, হ্যাঁ, কোরআনের একটা আমল যদি তোমার থেকে শিখি, তা তোমার চাইতেও ভালো জিনিস শিখলাম। তোর মতো শেষরা চোরে ধরে রেখে আমার ফায়দা কি? তার চাইতে বরং আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলেও তো লাভ আছে।
আমাদের দেশের কোন মানুষ যদি হইতো কোবাটা আগে ঘুষ দে, কি এর আমল ধরতে পারত, ও আজকে আমি তোর সে কম পারি, তুই আমারে ঘুষ দে। এই জন্যই তো কথায় কথায় ঘুষ আর সুদ নেওয়ালা মানুষ এই দেশে আছে। একটা সিগনেচারের দাম কয় বেশি না, চা খাওয়ার টাকা দেন 10 লাখ। কি কয়? চা খাওয়ার টাকা কয় লাখ? 10 লাখ। এই যে চা খাওয়ার টাকা, কফি খাওয়ার টাকা হিসাবে 10 লাখ নেয়, 15 লাখ নেয়। খুব হালাল টাকা নাকি? কথা কয় না হালাল টাকা? যারা এগুলা খায় তারাও তো মুসলমান। বলেন তো আসলে কি মুসলমান না ভণ্ড? যারা বলেন মুসলমান না ভণ্ড? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দেখ না লালনের মাজার এবার কি কইছে, কয় এটা না টানলে সাধনা হয় না। কি কইছে? সাধনা হয় না। গাজা আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আমরা খেলে সমস্যা কি? গাজা এটা তো আল্লাহ দিছে, এটা খারাপ জিনিস না। এটা খাইলে আল্লাহর প্রেমে জজবা বাড়ে। এই যে ভাই আপনাদের এলাকায় এরকম সাধনাগিরির সাধনা বাবা আছে কিনা জানি না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক। দেখেন ভাই, অনেক জাতের লোকই দেশে আছে, আছে না? বহু জাতের লোক আছে, এগুলারে নিয়েই বাঁচতে হয় দুনিয়াতে। আল্লাহ সবগুলোরে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন। তা আবু হুরায়রা বলতেছেন, ঠিক আছে, তোর মতো চোরে রাখার চাইতে আমল একটা শিখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বল কোন আমলটা শিখাবি বল। যদি আমি এটা পারি তাহলে তোর শর্ত ফৌত হয়ে যাবে, আর যদি আমি না জানি তাহলে তোরে আমি শর্ত অনুযায়ী ছেড়ে দিব, যা রাসূলের কাছে নিব না। চোরে এবার পড়া শুরু করে দিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতটুকু পর্যন্ত চোর পড়লো। পরে এবার ডাক দিয়া বলতেছে, শোনো এই যে আয়াতটা পড়লাম, বলে হ্যাঁ, এই আয়াতটা তুমি যদি রাতের বেলা পড়ো তাহলে সকাল পর্যন্ত আল্লাহ পাক সব শয়তানের অস্ত্র থেকে মানে বাঁচাবে, সব শয়তানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবে। আবার যদি এই আয়াতটাই তুমি সকালে ফজরের নামাজের পরে পড়ো, সারাদিন আল্লাহ পাক তোমাকে তার জিম্মায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের দেশের চোরের মতো না, এই চোর দামি চোর। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, এই আয়াতের আমল তো আমি জানতাম না, আমি আজকেই শিখলাম, জানলাম। তোমার এই আমলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যাও তোমারে আমি আজকে ছেড়ে দিলাম, যাও, ভয় নাই। চোর কি হয়ে গেল? চলে গেল। সকালে ফজরের নামাজের সময় রাসূলের কাছে গেলেন, নবী ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর কাহিনী ঘটে গেছে। তোমার লগে খালি কাহিনী ঘটে না, এই 3 দিন তোমার কাছে আইসা চলে গেল, কি হয়েছে বলো? তো হুজুর এই 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 রাত্রেবেলা এগুলা ঘটছে আমার সাথে, চোর আমাকে শিখায় বিদায় হয়ে গেছে। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোর যে তোমারে আমলটা শিখাইছে, দেখেন চোরে শিখাইছে আমল। নবী বলতেছেন, তোমাকে চোর যে আমলটা শিখাইছে অবশ্যই 100% সত্য আমল শিখাই গেছে। আরে ভাই বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী চোরের দেয়া আমলের স্বীকারোক্তি দিতেছে। বুঝেন, তার মানে চোরের এলেম আছে। চোরের কি আছে? এলেম আছে। এই চোরের এলেমটাকে আল্লাহর নবী স্বীকারোক্তি দিলেন। কিন্তু নবী বলতেছেন কি, নিশ্চয়ই সে তোমাকে যা শিখিয়েছে তা সত্য,
কিন্তু ফাহুয়া কাজুব, যে শিখায় গেছে যে চোর, ও হইল 1 নম্বরে 100% মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী হইলেও তোমাকে যা শিখায় গেছে ওইটা কি। এখন আবু হুরায়রা বলেন, হুজুর আপনি কি এর চিনেন নাকি? আপনি 3 দিন পর পর বললেন সে আসবে, আবার বলতেছেন সে যা শিখাইছে তা সত্য, আবার বলতেছেন সে মিথ্যাবাদী, আপনি কি চিনেন? নবী বলে, আমি ভালো করে চিনি। হুজুর ভালো করে চিনলে বলেন না ওকে। নবী বলেন, যাকা শাইতান, ওইটা দুনিয়ার কোনো মানুষ না, তোমার মতো আমার মতো, ওটা হলো ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন ওইটা কে? ইবলিস শয়তান। হুজুর ইবলিস শয়তান আমার কাছে আসলো? আসছে। কেন আসছে জানো? তোমার কাছে যে আমি আমানতের মাল রাখছি, এই মালের যত বরকত আছে, বরকত নষ্ট করার জন্য ইবলিস সবসময় চেষ্টা করে। এই জন্য ঘরে যদি কোনো ব্যাংকে টাকা জমান, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংকের কথা বলতেছি না, আপনার ঘরের যে মাটির ব্যাংক অথবা কোনো জায়গায় টাকা রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া রেখে দিবেন, ইনশাল্লাহ ওই টাকা বরকত নষ্ট হবে না। কারণ জিন্নাত শয়তানরা আপনার ঘরের সম্পদ অনেক সময় চুরি করবে, নষ্ট করে। এমনি দেখবেন ঘরের থেকে একটা জিনিস পান না, হয় না? এটা নাই তো নাই, কে নিছে পাবেনই না ভাই। ওইটা আসলেই শয়তান নেয়, নিয়ে আপনার সম্পদের বরকত নষ্ট করে, আপনার টাকা পয়সার বরকত নষ্ট করে। এই বরকত নষ্ট হওয়া থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসি পড়েন, আপনার বরকত আল্লাহ পাক টিকায় রাখবেন। শয়তান আপনার সম্পদে হাত দিতে পারবে না, কারণ এই সম্পদের জিম্মাদারি নিয়ে নেবেন কে? আল্লাহ। রাসূল বলতেছেন, এই যেহেতু জিন্নাত, এই শয়তানটা ধরা খেয়েছে, আর ধরা যেহেতু খেয়েছে, এখন তার তো বাঁচা লাগবে। এই বাঁচার জন্য হইলেও সে নিজের যেই দুর্বল জায়গার আমলটা আছে, ওই আমলটা তোমার শিখায় দিয়া তারপরে আমার হাত থেকে বাঁচছে। আর মানুষ যখন বিপদে পড়ে, তার দুর্বল জায়গাটাকে হইলেও সে বলে দেয় বাঁচার জন্য। চোরটাও তার দুর্বল জায়গা বলে দিয়া বাঁচার জন্য তোমার থেকে বাঁচছে। সুতরাং আমল যেটা শিখায় গেছে এটা 100% শিওর। তার মানে কি শিখলাম? আমরা যদি আমাদের সম্পদ রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের যাবতীয় সব কিছু ক্লিয়ার রাখতে চাই, সবসময় আয়াতুল কুরসি পড়ব। রাসূল হাদিসে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তো আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে সরাসরি দান করে দিবেন, ঢুকাই দিবেন। এক জায়গায় রাসূল বলতেছেন জান্নাতটাও গ্যারান্টি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরেক জায়গায় হাদিসে বলতেছেন যে কেউ যদি পাঠ করে, তাহলে আল্লাহ পাক সকাল সন্ধ্যা জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। তার মানে দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান। এই জন্য আয়াতুল কুরসিটা ফজিলতপূর্ণ একটা আমল। এটা আপনি আমি সকলেই যখন হয়, আবার বিপদ মুক্ত হায়াত হবে। রাত্রেবেলা সন্তান কাঁদতেছে, আপনি আপনার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ পাক এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যা শুনবো সবকিছু আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মজমার মুরব্বী, আমাদের উস্তাদ তুল্য মুরব্বী, হাজার হাজার ওলামা একরামদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের বয়ান শুনবো, বয়ান শুনে আমরা শেষ পর্যন্ত আজকের মজমাকে কামিয়াব করে তারপরে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।